আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটা বায়ার ফাইন্ডিং রিলেটেড ক্লাস দেখব। মূলত অ্যামাজন থেকে কিভাবে বায়ার ফাইন্ড আউট করে এবং কিভাবে আমরা আমাদের প্রকৃত বায়ার যারা আছে ওই সমস্ত বায়ারদেরকে কিভাবে আমরা ফাইন্ড আউট করব, কিভাবে আমরা জানবো যে কে আমাদের প্রকৃত বায়ার। দেখুন, একটা বিষয় আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি আমি আপনাকে যতই বায়ার ফাইন্ডিং দেখাই না কেন, বা আপনি ইউটিউব থেকে অথবা আদার্স যে কোনো সোর্স থেকে আপনি হাজার হাজার বায়ার ফাইন্ডিং দেখলেন, কিন্তু আপনার 4 পয়সারও লাভ হবে না। শুধুমাত্র বায়ার ফাইন্ডিং যদি আপনি দেখেন কিভাবে বায়ার খুঁজে বের করে, তাহলে আপনার 4 পয়সারও লাভ হবে না। কেন লাভ হবে না? যেমন ধরুন, আপনি জানেন কিংবা আমরা সকলেই জানি যে সমুদ্রের মধ্যে মুক্তা পাওয়া যায়। এখন এটা তো সবাই জানে যে সমুদ্রের মধ্যে মুক্তা পাওয়া যায়, বাট সবাই কেন সমুদ্রে মুক্তা খুঁজে পায় না? কারণ সমুদ্রে যে মুক্তা আছে এটা শুধু জানলেই হবে না। সমুদ্রে কোথায় মুক্তা আছে, কিভাবে সেই মুক্তাগুলো খুঁজে বের করতে হয়, এবং কোনটা মুক্তা, কোনটা ঝিনুক, কোনটা শামুক, এইটা কিন্তু আপনাকে চিনতে হবে। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেইটা আপনাকে কেউ বলবে না, যেটা আপনাকে কোনো আপনার নর্মাল কেউ আপনাকে বলবে না। ঠিক আছে? এইটা আমাদেরকে ফার্স্ট অফ অল শিখতে হবে। কোনটা ঝিনুক, কোনটা শামুক এবং কোনটা প্রকৃত মুক্তা। মুক্তা মানে আমি বোঝাচ্ছি আমাদের বায়ার। এইটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা যে যত বেশি এবং যে যত সুন্দরভাবে বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, সে তত বেশি বায়ার পাবে ইন ফিউচারে গিয়ে, সে তত বেশি কাজ পাবে। যে যত বেশি বুঝতে পারবে। এবং আপনি এটা বেশি কিভাবে বুঝবেন? আপনি যত বেশি চর্চা করবেন, যত বেশি রিসার্চ করবেন, যত বেশি কষ্ট পরিশ্রম করবেন, আপনি কিন্তু এই বিষয়টা তত বেশি বুঝতে পারবেন। সো আমরা অ্যামাজন থেকে ফার্স্ট অফ অল বায়ার ফাইন্ডিং দেখব, যে কিভাবে আমরা অ্যামাজন থেকে অসংখ্য বায়ারকে খুঁজে বের করতে পারি, এবং কিভাবে আমরা তাদের নাম দিয়ে, তাদের ইমেজ দিয়ে, তাদের সকল কন্টাক্ট ইনফরমেশন গুলো খুঁজে বের করতে পারি, এবং কিভাবে আমরা বুঝতে পারি যে কে আমাদের প্রকৃত বায়ার এবং কে আমাদের প্রকৃত বায়ার না, যাতে আমরা তাদের সাথে গিয়ে কাজ করতে পারি। এই সমস্ত বিষয়গুলো আমরা সকল কিছু আজকের ক্লাসে মূলত দেখবো, এ টু জেড বিষয়গুলো। সো ফার্স্ট অফ অল আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিলাম। তো এখন আমি এই যে বিশ্বের সর্ববৃহৎ ওয়েবসাইট যেটা আছে আপনার বেচা কেনা রিলেটেড, এটা হচ্ছে অ্যামাজন.কম। আমরা চলে যাব অ্যামাজন.কমে। অ্যামাজন লিখে আমি সার্চ করে দিলাম। আমাদের সামনে এই যে অ্যামাজন ওয়েবসাইটটা আছে, এটা চলে আসলো। আমি অ্যামাজনে চলে গেলাম। অ্যামাজনে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে মূলত আপনি যদি নিজেও কোনো জিনিস পারচেস করতে চান, যদি কোনো কিছু আপনি কিনতে চান, তাহলে কিন্তু আপনি কিনতে পারেন এখান থেকে। এটা খুব ভালো একটা জায়গা, যেখান থেকে আপনার বেচা কিনা করা যায়। অ্যামাজনে আসার পর আমরা কি করব? আমরা এই যে অল আছে এখানে ক্লিক করব। অল আসার পর আমরা এই জায়গাটা আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে আরো বিষয় আছে, বুকস, তারপরে ডিলস, ডিজিটাল মিউজিক, আরো আদার্স যে সমস্ত জিনিস আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট আমরা আজকে দেখবো কিন্ডল স্টোর। আমরা এখানে সার্চ করলাম, সিলেক্ট করলাম। এখানে আমরা সার্চ করব অ্যামাজন বুকস লিখে। আমি সার্চ করলাম অ্যামাজন, আহারে, অ্যামাজন বুকস আমি লিখে সার্চ করে দিলাম। এই জায়গাটায় দেখুন, প্রায় 70,000 রেজাল্ট আমাদের সামনে চলে আসছে, যারা অ্যামাজন বুক রিলেটেড সার্ভিসগুলো দেয় বা অ্যামাজন বুক সেল করে। এখন আমরা অ্যামাজন বুকে কেন আসলাম, এটা দিয়ে আমাদের কি কাজ হবে, এখান থেকে আমরা বায়ার কিভাবে পাবো, বায়ারের ইনফরমেশন কিভাবে কালেক্ট করব, এই যে আপনার প্রশ্নগুলো আছে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এই ফুল ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা অ্যামাজন বুকে চলে আসলাম, এখানে 70,000 রেজাল্ট আছে, বাট এরা সবাই কিন্তু আমাদের বায়ার না। এখন কারা আমাদের বায়ার, এইটাই কিন্তু আমরা শিখবো, এটাই আমরা বোঝার চেষ্টা করব। আমরা ভালোভাবে আমাদের বায়ারকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এই যে দেখুন, এইখানে যে একটা বই আছে, এই বইটার প্রায় রিভিউ আছে আপনার 20,000-এর উপরে। আপনার দেখা যায় যে যারা বইগুলা কিনে পারচেস করে, তাদের মধ্য থেকে কিন্তু সবাই রিভিউ দেয় না। কমপক্ষে 50% মানুষ রিভিউ দেয় ক্রয় করার পরে, আর বাকি 50% মানুষ কিন্তু রিভিউ দেয় না। তাহলে ওনার যে 20,000 রিভিউ এখানে উনি পাইছে, 20,000 রিভিউ পাইছে, তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি উনি কিন্তু কমপক্ষে 40,000 সেল করছে। কমপক্ষে 40,000 সেল করছে শুধুমাত্র অ্যামাজন থেকে।
এখন উনি যে অ্যামাজন থেকে সেল করছে, ওনার হয়তো বা একটা দোকান থাকতে পারে, ফিজিক্যাল স্টোর, ওনার হয়তো বা আদার্স নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, নিজস্ব ফেসবুক পেজ থাকতে পারে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, ইনস্টাগ্রাম আপনার হচ্ছে আইডি থাকতে পারে, ওইখান থেকেও হয়তো বা উনি সেল করে থাকতে পারে। তো এই সমস্ত সবকিছু মিলিয়ে হয়তো বা উনি প্রায় লক্ষাধিক সেল করছে। তো যেই লোকটা লক্ষাধিক সেল করছে, যেই লোকটা লক্ষ প্লাস সেল করছে, ওই লোকটার কি আপনাকে হায়ার করার কোনো প্রয়োজন আছে? কথা বলুন তো মনে সবাই। হয় না ভাই। হ্যাঁ। কথা বলুন, আমার কথার উত্তর দিন। মনে হয় না আমার প্রয়োজন আছে। যেই নেই। লোকটা 1 লক্ষ প্লাস সেল করছে ওর প্রোডাক্ট, ওই লোকটার কি আপনাকে হায়ার করার বা আপনার সাথে কাজ করার কোনো প্রয়োজন আছে? বিন্দু মাত্র কি প্রয়োজন আছে? যদি আমার না কথা ভাইয়া, নাই। বুঝতে পারেন, না না, কখনোই না। তাহলে অবশ্যই আপনার উত্তর হবে যে ভাই না, যেহেতু ও এত পরিমাণ সেল করে ফেলছে, ওর হয়তোবা অলরেডি একজন মার্কেটার আছে, নয়তোবা সে নিজেই মার্কেটিং রিলেটেড প্রচুর পরিমাণ নলেজ আছে ওর, এই জন্য ও আসলে জানে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে ওর বইটা সেল করতে হয়, এটা অলরেডি জানে। এই জন্য ওর কিন্তু আপনাকে হায়ার করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আপনি ওরে যতই মেসেজ করেন না করেন, আপনি কিন্তু ওর কাছ থেকে কাজ পাবেন না। এই যে আপনি যা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু পিপল, সবাই কিন্তু রাইটার, সবাই ওদের বই বিক্রি করতে চায়, বাট এদের মধ্য থেকে সবাই কিন্তু আপনাকে কাজ দিবে না। এইখানেই হচ্ছে মূল খেলাটা বা মাস্টার মাইন্ডের কাজটা, যে কারা হ্যাঁ, আপনার বায়ার হবে এটা ওই আপনাকে ফার্স্ট অফ অল ক্লাস বুঝতে করতেছি তো। হবে। আপনাকে বুঝতে হবে। আপনি যত বেশি নিখুঁত ভাবে বুঝতে পারবেন, আপনি কিন্তু তত বড় মাস্টার মাইন্ড। এখন আমরা কি করব? আমরা এই জায়গাতে একটু লক্ষ্য করব, এই জায়গাতে একটু লক্ষ্য করব। এইখানে আমরা একটা সেকশন দেখতে পাবো, এটা হচ্ছে নিউ রিলিজ। এখানে নিউ রিলিজ, এখানে আছে লাস্ট 30 দিনে যেই বইটা হচ্ছে বের হয়েছে, মানে যেই বইটা লাস্ট 30 দিনের মধ্যে বের হয়েছে অ্যামাজন স্টোরে আসছে, এইগুলো আপনি দেখতে পাবেন। লাস্ট 90 দিন বা 3 মাসের মধ্যে যেই বইগুলো এখানে আসছে, এগুলো আপনি দেখতে পাবেন। এইখানে যে কামিং সোন, মানে যেই বইগুলো ইন ফিউচারে আসবে, ওই বইগুলো আপনি দেখতে পাবেন। এখন আপনি বলুন, আপনি যেই বইগুলো আসবে, ওই বইয়ের যারা হচ্ছে অনার আছে, অথর আছে, ওদেরকে যদি আপনি নক করতে পারেন, ওদেরকে যদি আপনি হচ্ছে প্রপোজ করতে পারেন, তাহলে রেজাল্টটা কেমন হবে? যেরকম ধরুন, আপনার এলাকায় কেউ একজন অনলাইন বিজনেস করতে চাচ্ছে, আপনার এলাকায় অনলাইন একটা স্টোর করতে যাচ্ছে। এখন আপনি খবর পাইছেন যে আপনার এলাকায় কেউ একটা অনলাইন বিজনেস করবে। তো ওর মার্কেটিং নলেজটা খুব ভালো না, বা ও হয়তো বা মার্কেটিং বিষয় তেমন একটা কিছু বোঝে না। 1 মিনিট। ওকে, সরি। আচ্ছা, যেই বিষয়ে কথা বলতেছিলাম, যে ধরুন আপনার এলাকায় কোনো একজন মানুষ একটা বিজনেস করতে যাচ্ছে। আমরা স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করে আমরা যাব নোটপ্যাডে। ওকে। আপনার এলাকায় কোনো একজন মানুষ একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, এখনো বিজনেসটা স্টার্ট করে নাই। ঠিক আছে, এখন আপনি যদি ওরে গিয়ে বলেন যে ডিয়ার, তুমি তো একটা বিজনেস করতে চাচ্ছ, অনলাইনে তুমি একটা বিজনেস করতে চাচ্ছ, একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছ। এখন আমি তো একজন ডিজিটাল মার্কেটার, তুমি যদি চাও তাহলে তোমার বিজনেসে আমি তোমাকে হেল্প করতে পারি। আপনি যদি এইরকমটা বলেন, তাহলে তার কাজ দেওয়ার পসিবিলিটিস আছে কিনা, মানে সে হয়তো ভাবতে পারে, অবাক হয়ে যাবে, যে ও একটা বিজনেস শুধুমাত্র সবেমাত্র শুরু করতে যাচ্ছে, এখনো পর্যন্ত শুরু করে নাই। বাট আপনি ওরে কিভাবে ফাইন্ড আউট করে ফেলেছেন? আপনি কিভাবে জানতে পারলেন যে সে একটা বিজনেস শুরু করতে চাচ্ছে? এখন এই যে যে ব্যক্তি এখনো বিজনেসটা শুরু করে নাই, মাত্র করতে যাচ্ছে, ওকে যদি আপনি প্রপোজাল দেন, তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিস কেমন? যদি আমার কথা বুঝে থাকেন। হ্যাঁ, বেশি। তোমার একটা লিঙ্ক দিছি দেখছো? কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। বেশি, অনেক বেশি কাজ হওয়ার সম্ভাবনা। তো এইরকম ভাবে আমাদেরকে ফিল্টারিং করতে হবে, আমাদেরকে মূলত এই বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা যাই। তো আমরা বুঝতে পারলাম যে যেই মানুষটা এখনো পর্যন্ত কামিং সোন, মানে ওর বইগুলো এখনো আসে নাই, ইন ফিউচারে আসবে হয়তোবা, হয়তোবা এখন ওরা রেজিস্ট্রি করে রাখছে। তো ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিদেরকে যদি আমরা প্রপোজাল করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক অংশেই বেশি। বাট সবাই কিন্তু কাজ দিবে না, আমাদের মাথায় এটা থাকবে, আমাদের মাইন্ডে এটা থাকবে যে সবাই দিবে না। বাট
আমরা দেখব যারা সম্ভাবনাময় আছে, যারা হচ্ছে সম্ভাবনা যাদের বেশি আছে, আমরা তাদেরকেই ফাইন্ড আউট করার চেষ্টা করব, আমরা তাদেরকেই খুঁজে বের করার চেষ্টা করব। সো আমরা কামিং সোনে ক্লিক করি। আমরা কামিং সোনে ক্লিক করলাম। এই যে দেখুন এইখানে প্রায় 30,000 রেজাল্ট চলে আসছে অ্যামাজন বুকের মধ্যে, যাদের বইগুলো হয়তো হচ্ছে ইন ফিউচারে চলে আসবে। ইন ফিউচারে এই যে এইখানে দেখুন, এই যে একটা বই আছে, এটা এটা হচ্ছে বইয়ের নাম। এবং এই যে এই জায়গাতে দেখুন, এই বইটা আসবে হচ্ছে আপনার আগস্ট 1 তারিখ 2024, মানে আগস্ট 1 2024 এই বইটা হচ্ছে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, আসতে যাচ্ছে অফিসিয়ালি। এখন আপনারা এখানে যারা আছেন, ওদের মধ্য থেকে কাদের বাড়ির ওইখানে এখন এই ডেটটা চলতেছে, আগস্ট 1 তারিখ 2024, এই ডেটটা কাদের বাড়ির আশেপাশে চলতেছে? কথা বলুন তো একটু। মানে কারো বাড়ির এখানে কি এই ডেটটা এখনো পর্যন্ত চলে আসছে, আগস্টের 1 তারিখ 2024? আসে না, নাই আসে না বাংলাদেশে স্যার, আসে এখনো নাই। দেরি আছে। আমাদের বাড়ির এখানে কিন্তু আসে নাই। আপনাদের কারো বাড়ির এখানে কি আসছে? জি না জি না। আসে নাই। না কারো না বাড়ি এখানে আসে নাই। কলকাতার কি কেউ আছেন? ওয়েস্ট বেঙ্গল? আচ্ছা, ওয়েস্ট আছি। বেঙ্গলের কয়েকজনই ছিল আমার জানার মতে। ওয়েস্ট বেঙ্গলে সম্ভবত চলে আসছে, হ্যাঁ একজন বলছে আমি। আপনাদের এখানে কি আগস্ট 1 তারিখ চলে আসছে 2024-এর? আপনি তো কলকাতার, আমরা তো বাংলাদেশের, আসতে পারে কলকাতায়। না না, কেন কি ব্যাপার? তো আমরা বুঝতে পারলাম যে আগস্টের 1 তারিখ এখনো আসে নাই 2024 সালের, মানে এটা হচ্ছে কামিং সুন, মানে শীঘ্রই আসবে। সো এই যে আপনি কি করবেন, আপনি কত নম্বর পেজে যাবেন, নিচে যাবেন, দেখেন 1 2 3 নম্বর পেজ আছে, আমি 2 নম্বর পেজে চলে আসলাম। এই যে দেখুন, এইটা আসবে আপনার জুলাইয়ের 31 তারিখ। আগস্টের 1 তারিখ যেহেতু আসে নাই, জুলাইয়ের 31 তারিখ মনে হয় চলে আসছে। আচ্ছা যাই হোক, এখনো আসে নাই আমার জানা মতে। আপনাদের জানা মতে ভিন্নমত থাকলে আপনারা কিন্তু বলতে পারেন। আচ্ছা, আমরা একটু নিজে চলে আসলাম। আপনি চাইলে কিন্তু এখানে 1 2 3 নম্বর পেজে, আপনার যত যেই পেজে আপনার ইচ্ছা আপনি ওই পেজে কিন্তু যাইতে পারেন। আমি আরেকটা পেজে চলে গেলাম। তো এখানেও দেখলাম সেম, কামিং সন যে বইগুলো আছে, জুলাই 26 2024, এই যে আগস্ট 15 2024, এইখান থেকে আপনি কিছু বুক ওপেন করে নিন। কিছু বুক আমরা 3টা বুককে ওপেন করে নিলাম। আমি যদি এখানে চলে আসি, এই যে দেখুন, এইটা হচ্ছে একটা বই, বইয়ের ছবি, যে এখানে একটা পাইথনের ছবি দেওয়া আছে এবং একটা আপেলের ছবি দেওয়া আছে, একটা ভয়ঙ্কর একটা হরর টাইপের একটা লুক দিয়ে রাখছে। তো দেখেই কিন্তু ছোট বাচ্চারা ভয় পাইতে পারে এটা। সো এরকম একটা ছবি দিয়ে রাখছে। এই সম্পর্কে একটা বই লেখছে, এটা হচ্ছে আপনার বইয়ের নাম। এটা হচ্ছে বইয়ের নাম, বইটা আছে আপনার এইখানে। এবং এইটার যে অথর আছে, মালিক আছে, এইখানে আপনি দেখুন কি লেখা আছে, বাই, এই যে উনি যে আছে, রেবেসা কুইন, না যেটাই হোক একটা নাম আছে, পড়তে গেলে কষ্ট হইতেছে, এরকম একটা নাম আছে, উনি যে অথর আছে, মানে ওনার হচ্ছে বইটা। সো আমরা এই যে নামটা আছে, নামের মধ্যে আমি ক্লিক করে দেই, দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। এই যে দেখুন, নামের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ওনার যে জায়গাটা আছে, সাইটটা আছে, এইখানে কিন্তু নিয়ে আসছে। তো আমরা এই যে ওনার বইটা, ওনার সাথে আমরা কন্টাক্ট করতে চাই, আমরা অ্যাবাউটে ক্লিক করি, দেখি ওনার কোনো ইনফরমেশন আমরা পাই কিনা। ওনার কোনো ইনফরমেশন আমরা পাই কিনা, অল বুকস, এই যে এখানে ওনার যে আদার্স বুকগুলো আছে, ওই বুকসগুলো কিন্তু এখানে আছে, বাট আমরা ওনার কোনো ইনফরমেশন পাই নাই। এখন আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব, বা ওনার যে ইনফরমেশন গুলো আছে এইটা আমরা কিভাবে বের করব? তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল ওনার যে নামটা আছে, এই নামটাকে কপি করব। কপি করে আমরা একটু গুগলে সার্চ করি। দেখুন এই যে বুকের ছবিটা আছে, এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে সেম নামটা এখানে চলে আসছে। তো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ওনারই একটা সাইট। তো আমরা এটাকে ওপেন করে নেই। আমরা কিন্তু এখন ওনার কন্টাক্ট ইনফরমেশন গুলো খুঁজছি, যাতে আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারি। ঠিক আছে, ওনার বইটা যেহেতু মার্কেটে আসতে যাচ্ছে, তো আমরা কিন্তু ওনার মার্কেটিং করতে পারি এই জন্য। তো এই যে নিচের দেখুন, সাইডে এখানে আপনি উপরে ইনস্টাগ্রামের লিংক খুঁজবেন আছে। কন্টাক্ট, এখানে হোম বুকস, তারপরে এই যে অ্যাবাউট মি তে ক্লিক করুন। ক্লিক করুন, অ্যাবাউট মি চলে আসছে, বাট এইখানে আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না।
ওনার সাথে কন্টাক্ট ইনফরমেশন আমরা পাচ্ছি না। বাট এই জায়গার মধ্যে দেখুন ওনার ফেসবুকটা আছে, এটা হয়তো বা আপনার এখানে থাকবে, নয়তো নিচে থাকতে পারে, এই যে দেখুন এখানে আছে। ঠিক আছে, ওয়েবসাইটের এক জায়গায় না এক জায়গায় থাকবে। তো আমরা এটাকে ওপেন করে নেই। আমরা এই যে ওনার একটা ফেসবুক গ্রুপ পেয়ে গেলাম, এটা একটা প্রাইভেট গ্রুপ। ঠিক আছে, আমরা ফেসবুক গ্রুপ পেয়ে গেলাম। আমরা একটু নিচে আসি দেখি। আচ্ছা, ওনার এখানে কোনো ইনফরমেশন নাই, আপনি চাইলে কিন্তু ওনার গ্রুপেও জয়েন রিকোয়েস্ট দিতে পারেন। এই যে এইখানে এই যে মোর আছে, এই যে দেখেন আমরা কিন্তু ওনার ইমেলটা পেয়ে গেলাম। ঠিক আছে, আপনি এখন কি করবেন, আপনি আপনি একটা শিটকে ওপেন করে নেবেন। আমরা কিন্তু কোনো বায়ারকে মেসেজ দিব না কাউকে, আমি এখনো বিশেষ করে যারা আমার স্টুডেন্ট, যারা আমার লাইভ ক্লাস করতেছে ওদেরকে আমি কোনো বায়ারকে মেসেজ করার পারমিশন দেই নাই। যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছে বা দেখবে ওরা করতে পারে, ওদের বিষয়ে কিন্তু আমার জানা নাই ওরা, কারণ ওরা আমাকে পারমিশন দেওয়া না দেওয়ার রাইট বা অধিকারটা দেয় নাই। যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা করতেছে তারা আমাকে দিছে। সো এই জন্য আমি অধিকারটা নিয়ে বলতেছি, তাদেরকে আমি এখনো পারমিশন দেই নাই, কারণ আমি এখনো দেখাই নাই কিভাবে বায়ার মেসেজ করতে হবে, কিভাবে বায়ার মেসেজ করলে আপনি কাজ পাবেন। ঠিক আছে, সো আমরা এখানে কিছু বিষয় আমরা এখানে বুক নেম লিখি, অথবা আমরা এখানে লিখবো এফবি লিংক। আমি সংক্ষিপ্তভাবে লিখতেছি, আপনি এগুলো ফেসবুক লিংক সংগ্রহ ফুল করে লিখে রাখবো। দিতে পারেন। এখানে আমরা লিখবো আইজি লিংক মানে ইনস্টাগ্রাম লিংক। এখানে আপনি লিখবেন, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন জিমেল, জিমেল। এখানে আপনি লিখবেন ডেট, ডেট মানে বুকটা যেই তারিখে রিলিজ হবে সেই রিলিজ ডেট। আমি আর ডেট লিখে দেই সংক্ষিপ্তভাবে। ওকে, তো আমরা এখানে এই বিষয়গুলো কালেক্ট করি। এই যে ফেসবুক গ্রুপটা আছে, যেহেতু আমরা আইডি পাই নাই, সো আমরা ফেসবুক গ্রুপটাই কালেক্ট করব, কোনো সমস্যা নাই। আমরা ফেসবুক গ্রুপটা কালেক্ট করলাম, আইজি লিংক, এই যে আমরা ইনস্টাগ্রাম লিংকটাকে কালেক্ট করলাম। ঠিক আছে, আমরা জাস্ট ডাটা কালেক্ট করব। আমরা কিন্তু ডাটা এন্ট্রি করব নিজেদের জন্য। ঠিক আছে, আমরা নিজেদের জন্য ডাটা এন্ট্রি করব। এই যে জিমেলটা আছে আমরা এখানে লিখে দিলাম। তারপর আমরা একটু ব্যাগে যাই। হ্যাঁ, এইখানে দেখুন ওনার বুকটা কবে রিলিজ হবে, কোথাও একটা লেখা ছিল, এই যে পাবলিশ ডেট আগস্ট 15, 2024। একটু খুঁজতে কষ্ট হইতে পারে নতুনদের জন্য, বাট একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমি আরো অনেক ওয়ে দেখাবো, এটা শুধুমাত্র একটা ওয়েতে আমরা দেখলাম। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম, এই যে এইখানে ওনার এইটা, এগুলো আমরা পাইলাম। বাট আপনি যদি না পান, এইভাবে ধরেন আপনি পাইলেন না, আপনি পেলেন না, তখন আপনি কি করবেন, এই যে বইয়ের নামটা আছে আপনি মোটামুটি এইটুকু পর্যন্ত কপি করেন। আপনি ধরেন এইভাবে পাইলেন না, ঠিক আছে, নাম অথরের নাম সার্চ করে পেলেন না, তাহলে আপনি বইয়ের নাম লিখে সার্চ করুন। দেখুন এই যে চলে আসছে। আপনি এখানে না পাইলেন, আপনি ইমেজেসে ক্লিক করুন। দেখুন এই যে ওই যে বইয়ের যতগুলো ইমেজ আছে চলে আসছে, এই যে অ্যামাজনের মধ্যে চলে আসছে। আরো যত আদার সাইটে যত ইমেজ আছে এগুলো কিন্তু চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই যে অ্যামাজনের মধ্যে আবার চলে আসলেন। উনি মূলত যেখানে বইগুলা হচ্ছে সেল করে, যে জায়গা থেকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, এইখানে। আপনি এইভাবেও যদি না পান তাহলে আপনি এই যে বইটা সেভ করুন। বইটা সেভ করলাম আমরা রাইট বাটনে ক্লিক করে, সেভ করার পর সেভ দিলাম। এখন আপনি চলে যান গুগল লেন্স, এখানে আমরা সার্চ করব image.google.com, এন্টার করব। এন্টার করার পরে লেন্সে ক্লিক করব, আপলোড ফাইল, এন্ড আমরা এটাকে ওপেন করে দিব। ওকে, এই যে দেখুন এই ছবির সাথে মিল রেখে যত সার্চ রেজাল্ট আছে, মানে এই বুকের যত ছবি আছে যত সাইটে আপলোড করা হয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। সবগুলো এই যে এখানে চলে আসছে। এই যেটা ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করা হয়েছে, এটা যত সাইটে টিকটকের মধ্যে করা হয়েছে, যত সাইটে করা হয়েছে সবগুলো সাইট এখানে চলে আসছে। ধরুন এইখানেও আপনি পাইলেন না, এইখানেও আপনি পেলেন না, আপনি কি করবেন, এই যে ফাইন্ড ইমেজ সোর্স এখানে ক্লিক করুন। এই যে দেখুন আরো যত সাইটে হচ্ছে আপলোড করা হয়েছে, আরো যত সাইটে আপলোড করা হয়েছে, এই যে একটা সাইট আছে, এই যে এইটাকে কিন্তু আপনি খুলে নিতে পারেন। ঠিক আছে, এই সাইটেও কিন্তু আপলোড করা হয়েছে। আপনি কিন্তু এইখান থেকেও ওর কন্টাক্ট যে ইনফরমেশন গুলো আছে, এটা কি ওইটাই কিনা আমি আসলে শিওর না। হ্যাঁ, সম্ভবত ওইটাই। এখানেও কিন্তু আপনি ওনার কন্টাক্ট ইনফরমেশন পেতে পারেন। এই যে হ্যাঁ হ্যাঁ, ওনাই, এটাই উনি। এখানে আপনি খুঁজবেন যে ওনার কোনো কন্টাক্ট ইনফরমেশন আছে কিনা। তো আমরা একটু খুঁজি, এইগুলা কি ওনার? আচ্ছা, আমরা কি ওপেন করে নেই।
নেটটা একটু স্লোলি কাজ করতেছে। আচ্ছা, নেট আসতে আসতে আমরা একটু অন্য জায়গার মধ্যে খুঁজি। ঠিক আছে, আপনি কিন্তু এইভাবে খুঁজতে পারেন। এবং আপনি যদি ওনার যে বইয়ের ছবিটা আছে এইভাবেও যদি না পান, আমি অনেকগুলো ওয়ে দেখাইতেছি। সকল বই আমি কিন্তু এটাতে সকল ইনফরমেশন গুলো পেয়ে গেছি খুব ইজিলি। বাট আপনারা কিন্তু একটা ওয়ে ব্যবহার করে নাও পেতে পারেন। আমি আবারও বলতেছি, একটা ওয়ে ব্যবহার করে নাও পেতে পারেন। এই জন্য আমি অনেকগুলো ওয়ে দেখাইতেছি, যে কোনো একটা না একটা আপনার বেলায় কাজ করবেই করবে। এই যে ফেসবুকটা চলে আসছে, না এটা মূলত একটা স্টোর ছিল। এটা একটা স্টোর ছিল, ঠিক আছে, এখানে মূলত বই রিলেটেড মার্কেটিং গুলো করা হয়, বা বই রিলেটেড সকল সার্ভিস গুলো এখানে দেওয়া হয়, আপলোড করা হয়। এরা হচ্ছে অনেক বড় একটা কোম্পানি। এদের যে কোনো একজন রাইটার এটার মালিক না, ঠিক আছে। সো এইখানে এই যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে, এটা কালেক্ট করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের পার্সোনালি এই যে এই বইয়ের অথরটা আছে, এই যে ভদ্র মহিলাটা আছে, ইনার ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। সো আমরা যদিও ফার্স্টেই পেয়ে গেছি, তো আমরা ধরুন পেলাম না বই দিয়ে, আমরা সার্চ করেও পেলাম না। তো আমি যে বাই অথর, এখানে আমরা নামের উপরে ক্লিক করে দেবো, এই যে ভদ্র মহিলার ছবিটা আছে, আমরা এটাকে সেভ করে নেই। জেপিজি ফাইলে আমরা সেভ করে নিব। আবার চলে যাব হচ্ছে আমরা গুগল লেন্সে। এখান থেকে আপলোড থেকে আমরা আপলোড কম্পিউটার থেকে আবার হচ্ছে সার্চ করে দিলাম, ওনার ছবি দিয়ে আমরা সার্চ করব এখন। দেখুন সার্চ করে দিলাম, এই যে একটা ওয়েবসাইট আছে, এই যে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। এই ছবি দিয়ে যখন আমরা সার্চ করব, তখন এই যে অ্যাবাউট, আমরা কিন্তু প্রত্যেকটা উপায়ে ওনার যে ইনফরমেশন গুলো আছে, ওনার যে সাইট গুলো আছে, একভাবে না একভাবে পেয়ে যাচ্ছি। আপনি যদি তাও না পান, ধরেন আপনি এইভাবেও পান নাই, তাহলে আপনি কি করবেন? এই ভদ্রমহিলার নামটাকে কপি করুন, আমি কপি করলাম। আপনি চলে যাবেন ফেসবুকে, আমরা ফেসবুকে চলে যাই। আমি আপনাদেরকে অনেকগুলো ওয়ে দেখাইতেছি, একটা না একটা ওয়ে অবশ্যই কাজ করবে। তারপরে কিভাবে কি করতে হবে না করতে হবে এটা আমরা দেখব। আমরা এন্টার করে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে আমরা ক্লিক করব হচ্ছে, এই যে এটাই মনে হয় সম্ভবত ওই ভদ্র মহিলা, আমরা কিন্তু ফার্স্টে পেয়ে গেছি। বাট আপনারা যদি না পান, তাহলে যে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পরে আমরা একটু খোঁজার চেষ্টা করি ওই ভদ্র মহিলা আছে কিনা, এখানে আমরা পাচ্ছি না। আমরা ফার্স্টেই চলে যাচ্ছি, এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। আমি যদি ভুল না করি এটাই হবে হয়তো। দেখি আমরা বইয়ের ছবিগুলো পাইতেছি কিনা। আচ্ছা, আমি ঠিক শিওর না এটা কিনা। না, এইটা। এখানে দেখুন, ওনার ওনার যে আদার্স ইনফরমেশন গুলো আছে, এগুলো আমরা একটু খুঁজি, নিচে চলে আসি। ফ্রম রাশা, ওকে ওকে। আচ্ছা, আমরা এইভাবে কিন্তু ওনার ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি। আমরা অ্যাবাউটে ক্লিক করব, দেখি আচ্ছা নাই। যদি না থাকে তাহলে নাই, আপনারা খুঁজবেন, ঠিক আছে। যদি পাওয়া যায় তাহলে ভালো, না থাকলে নাই, একভাবে না একভাবে পাওয়া যাবে। যদি নামে না পাওয়া যায়, তাহলে যে বইয়ের নামটা আছে না, কোথায়, এই যে বইয়ের নামটা যে আছে না, এটা লিখবেন, এটা কপি করবেন, এটা কপি করে সার্চ করে দেন। এবার আমরা পোস্টে ক্লিক করব, এই রিলেটেড কোনো পোস্ট আছে কিনা আমরা একটু খুঁজবো। পোস্ট আছে কিনা, এই যে এইটাই সম্ভবত ওই বইটা, ঠিক আছে। এই যে এইখানে কিন্তু মার্কেটিং করা হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি খুঁজতে পারেন। তো আমি একটা দিয়ে দেখাইলাম, আমি একটু আরেকটা দিয়ে দেখাই। এইগুলা কেটে দেই আমি, এইগুলা কেটে দেই। ওকে, আমার অ্যামাজনে যাই। আমরা আরো একটা বুককে ওপেন করে নেই। এই যে এইটার অথরকে যদি আমরা খুঁজে বের করতে চাই, আমরা এই যে অথরের নামটা আছে, এখানে আমরা ক্লিক করে দিই। আচ্ছা, এই পর্যন্ত আমি যতটুকু বুঝালাম, সবাইকে আমরা বুঝতে পারছি জি স্যার বুঝছি। জি, বুঝতে পেরেছি। কিভাবে আমরা ইনফরমেশন গুলো জি বের স্যার, করব। বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কথা বলুন যে বুঝতে পারি নাই। আপনি বুঝতে পেরেও যদি বলেন যে বুঝতে পারছি, তাহলে কিন্তু আমার কোনো লস নাই, আপনারই লস, আমার কোনো লস নাই। ভাইয়া ইনফরমেশন গুলো নিয়ে এখন লোড করে রাখবো যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে বের করতে হয়, কিভাবে সার্চ করতে হয়, এই ডাটা প্রসেস এন্ট্রি, সবাই বুঝতে পারছেন। ডাটা কানেকশন।
হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় ডাটা এন্ট্রি অথবা লিড জেনারেশন। আমরা জি কিন্তু ক্লায়েন্টের জন্য লিড জেনারেশন করব না, আমরা আমাদের প্রয়োজনে করব। জি ঠিক জি আছে, ওকে ওকে। আমি আবার এই স্ক্রিনটাকে আবার শেয়ার করে নিচ্ছি। তো এই যে ভদ্রলোকটা আছে, ওনার যে বইটা, আমরা এটা খোঁজার জন্য অ্যাবাউট মিতে যাব, অ্যাবাউটে যাব, দেখবো ওনার কোনো জিমেল টিমেল এখানে আছে কিনা। না পাইলে আমরা ওনার নামটা দিয়ে গুগলে সার্চ করব। ওপেন ইন নিউ ট্যাব, সার্চ করে দিব। আচ্ছা, এইখানেই চলে আসছে। আমরা এটাকে কপি করতেছি, কপি করে আমরা চলে যাব গুগলে, এন্টার। ওকে, যে দেখুন ওনার ছবিটা চলে আসছে। বইয়ের ছবিটা আবার আমি দেখে নেই ওনার। এই যে একটা বই, এই যে একটা কুকুর টাইপের কিছু একটা আছে। তো এই যে এইটাই সম্ভবত, ঠিক আছে। তো আমরা এই সাইডে ক্লিক করি। দেখুন আমরা কিন্তু এই যে ভদ্রলোকটা আছে, ওনার ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসলাম, ওনার ওয়েবসাইটে আমরা চলে আসলাম। তো আমরা একটু ওনার কন্টাক্ট ইনফরমেশন গুলো খোঁজার ট্রাই করি। এই যে এখানে কন্টাক্ট দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। একটু স্লো কাজ করতেছে, আচ্ছা এটা হইতে থাকুক। আমরা এখানে ইমেজেসে ক্লিক করি। ইমেজেসে ক্লিক করার পর এই যে ওনার অনেকগুলো ছবি দেওয়া আছে, বিভিন্ন সাইটে বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে। এই যে একটা সাইটে ছবিগুলো দেওয়া আছে, ঠিক আছে, এটা এই সাইটটাই সম্ভবত। ওনার সমস্ত ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাচ্ছি। ওকে, যে ফেসবুকটা আছে, আমরা ফেসবুকটাকে ওপেন করে নেই। এই যে দেখুন ওনার ফেসবুক আইডিটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে দেখুন এইখানে ওনার ওয়েবসাইটটা আছে, এই যে ওনার জিমেলটা আছে, এই যে ওনার যে ইনফরমেশন গুলো আছে, উনি একজন রাইটার, এই যে ওনার ছবি, এটা হচ্ছে ওনার আইডি। উনি হচ্ছে এই যে দেখুন 9 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 9 ঘন্টা আগে একটা পোস্ট করছে, ঠিক আছে। এবং মানুষকে রিপ্লাইও দিছে না কি করছে না করছে, এই সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। মানে উনি হচ্ছে 9 ঘন্টা আগে পোস্ট করছে, মানে উনি হচ্ছে এখানে রানিং আছে, উনি হচ্ছে অ্যাক্টিভ আছে। সো আমরা কিন্তু এইভাবে খুব ইজিলি এই সমস্ত বায়ার যারা আছে ওদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি। এবং এই যে আমরা ওনার ফেসবুক আইডিটাকে, লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে এনে আমরা এখানে ছেড়ে দিব, আমরা এখানে দিয়ে দিব। আপনি এখানে আরেকটা ঘর দিতে পারেন, এটার মধ্যে আপনি নাম লিখতে পারেন, বাইরের নাম লিখতে পারেন, বুকের নাম লিখতে পারেন। আপনি এই সমস্ত ইনফরমেশন আরো কিছু কালেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আপনি কিন্তু এখানে ওকে প্রপোজাল দিতে পারেন যে তোমার একটা বই বের হইতেছে, আমি কিন্তু তোমার বইটাকে মার্কেটিং করতে পারি। এখন আপনারা কিন্তু কেউ হচ্ছে মেসেজ করবেন না, কারণ কিভাবে মেসেজ করতে হয় না করতে হয়, কি বলে মেসেজটা শুরু করবেন, কিংবা আপনি কোন টাইমে ওকে মেসেজ করবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এখন আমি বলি নাই। কারণ আপনাদের এখনো মেসেজ করার সময় হয় নাই, আপনারা এখনো ওই পরিমাণ স্কিলফুল হন নাই। আপনারা মাত্র শুরু করছেন, সবে মাত্র শিখতেছেন। আমরা কিন্তু মানে কি বলে এটাকে, স্কিলফুল না হয়ে ইনকামের পেছনে দৌড়াবো না। এইটাই আমাদেরকে ফ্রিল্যান্সিং স্কুল বিডির যেই সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে, যে আদার্স ফ্রিল্যান্সার আছে তাদের থেকে পার্থক্য করবে, তাদের থেকে আমাদেরকে পার্থক্য করে দিবে, বা একটা ডিফারেন্স দিবে, একটা ডিভাইডার দিবে। আদার্স ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সিং স্কুল বিডির যারা শিক্ষার্থী আছে ওদেরকে একটা মানে চিহ্নিত করবে আদার্স ফ্রিল্যান্সারদের থেকে। আমরা কিন্তু স্কিলফুল না হয়ে, প্রপার স্কিলফুল না হয়ে আমরা কোনো বায়ারদেরকে মেসেজ করব না। আমরা জাস্ট ডাটাগুলো কালেক্ট করব। এখানে 10টা 5টা 20টা 50টা আপনি যা পারেন ডাটাগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। ওকে, আপনি কিন্তু এইভাবে ডাটাগুলো কালেক্ট করবেন যতগুলো পারা যায়। আমি নেক্সট ক্লাসের আগে সবার এই যে কাজগুলো আছে, আপনি কতগুলো ডাটা কালেক্ট করছেন, এইটা সবারটা আমি দেখব। আপনাকে কমপক্ষে 15 থেকে 20টা করতে হবে নেক্সট ক্লাসের আগে। যেহেতু আজকে আমাদের এইটাই হোমওয়ার্ক, বা আজকের ক্লাসে আমাদের হোমওয়ার্ক এইটাই, ঠিক আছে। সো 15-20টা করতে হবে। এবং আপনি এইটাকে রানিং রাখবেন, রানিং রাখবেন মানে প্রত্যেক দিন কমপক্ষে একটা বা দুইটা বা তিনটা, এরকম ভাবে আপনার যেই পরিমাণ সময় আছে, আপনার হাতে যেই পরিমাণ টাইম আছে, এই অনুসারে আপনি ডাটাগুলো কালেক্ট করবেন। আপনি যখন ডাটাগুলো কালেক্ট করবেন তখন দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পরে আপনার হাতে কয়েকশো ইনফরমেশন চলে আসছে, কয়েকশো বায়ারদের ডাটা চলে আসছে। এইটা গিয়ে আপনার কিন্তু ইন ফিউচারে অনেক অনেক উপকার হবে, অনেক অনেক বেশি কাজে দিবে। এবং বায়ার পেতে আপনাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। যারা হচ্ছে হা হুতাশ করে যে কাজ পায় না, বায়ার পায় না, তারা খোঁজ নিয়ে দেখবেন তারা হয়তোবা কাজই পারে না, আর নয়তোবা এইভাবে কখনো তারা চেষ্টাই করে নাই। যদি চেষ্টা করতো সঠিক নিয়ম মেনে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই
তারা হচ্ছে বায়ার গুলো পেতো। আর আমরা যেই নিয়মে কালেক্ট করতেছি, যেই নিয়মে আমরা কাজগুলো করতেছি, আমরা কিন্তু ইন ফিউচারে গিয়ে অবশ্যই অবশ্যই কাজ পাবো। এবং আমি এটা সবেমাত্র শুরু, আমি আপনাদেরকে আরো অনেক অনেক ইউনিক ইউনিক বায়ার রিচ আউট দেখাবো, এবং আমরা দেখবো যে কিভাবে বায়ারকে আপনি মেসেজ করবেন, অল এভরিথিং। ঠিক আছে, ওকে। এখন যারা একটু নতুন আছেন তাদের উদ্দেশ্যে আবার বলি, যারা হচ্ছে নতুন জয়েন করছেন অথবা ইউটিউবে ভিডিওটা নতুন দেখতেছেন বা দেখবেন, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্টে চলে যাবেন। চলে আসার পরে আপনাকে অবশ্যই আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে এটাকে কমপ্লিট করতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, যথারীতি আজকের ক্লাসেও সংক্ষিপ্ত করে বলতেছি, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 প্রত্যেকটা ক্লাস আপনাকে করতে হবে। আপনি যদি কোনো ক্লাস বাদ দেন, মাঝখান থেকে যদি আপনি শর্টকাট শিখতে চান, তাহলে আপনার কি বলে এটাকে, আমও যাবে ছালাও যাবে, এরকম একটা অবস্থা হবে। সো আপনাকে অবশ্যই প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করতে হবে উইথ প্র্যাকটিস, উইথ হোমওয়ার্ক। যারা হচ্ছে আমাদের লাইভ স্টুডেন্ট, তাদের জন্য বাধ্যতামূলক প্র্যাকটিস করা, বাধ্যতামূলক হোমওয়ার্ক করা, হোমওয়ার্ক সাবমিট করা। যারা হচ্ছে লাইভ ক্লাস করেন না বা ইউটিউব থেকে দেখবেন, ওদের জন্য বাধ্যতামূলক নয়, বাট কেউ যদি চায় তাহলে করতে পারে। ঠিক আছে, এই যে আমাদের মোড়ে ক্লিক করবেন, এই যে আমাদের ফেসবুক গ্রুপটা আছে, এখানে যারা আদার্স স্টুডেন্ট আছে সবাই কিন্তু হোমওয়ার্ক গুলো সাবমিট করতেছে, সবাই হোমওয়ার্ক গুলো সাবমিট করতেছে। আপনি যদি না জানেন যে কিভাবে হোমওয়ার্ক সাবমিট করতে হয়, ওদেরটা দেখুন, কিছু স্ক্রিনশট নিচ্ছে, ক্লাস নম্বর কত, ক্লাস টপিক কি, এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনি এখানে জাস্ট পোস্ট করে দিবেন। এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। এই যে দেখুন, এখানে হচ্ছে অন্য একটা প্রবলেমে পড়ছে, এটা হচ্ছে আপনার পোস্ট করছে, আমি নিজে কিন্তু রিপ্লাই করে এটা সলভ করে দিয়েছি। ঠিক আছে, সবাইকে আমি নিজেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ সবাইকে চেষ্টা করব এটা করার জন্য। সো আপনাকে অবশ্যই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। এই যে একজন হোমওয়ার্ক সাবমিট করছে, অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। যদি আপনি হোমওয়ার্ক সাবমিট না করেন তাহলে আপনার ইচ্ছা, হয়তোবা আমি আপনাকে জোর করতে পারবো না, বাট আপনি নিজের মানে নিজের ক্ষতিটা নিজেই করেন। আপনি যদি ফ্রিল্যান্সিং এ সিরিয়াস হন, তাহলে অবশ্যই আপনাকে এটা করতে হবে। এই পর্যন্ত কি আমরা সকলে ভাই বুঝতে আমার পারছি? একটা আমরা কি কথা আছে বারগুলো তো, ফাইন্ড আউট করতে পারবো? ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পারবে না বা বুঝেন নাই এমন কেউ কি আছে? আমি চাই প্রত্যেকটা ক্লাসে যেন একজন দুইজন না বুঝুক, মানে একজন দুইজন একটু ঝাপসা থাকুক। কেন জানেন? কারণ একজন যখন না বুঝে প্রশ্ন করবে যে আমি এটা বুঝি নাই, তাহলে না, আমি ওই এখানে প্রশ্নের উত্তরটা দিতে পারবো, এখানে তাহলে তো সবাই লজ্জার জানতে পারবে। জি বলুন। লজ্জার কিছু নেই, কেউ না জানলে অবশ্যই প্রশ্ন করা উচিত। হ্যাঁ হ্যাঁ, সেইটাই, আমি সবাইকে উৎসাহ দেই, সবাইকে জি বলি জি। প্রশ্ন করার জন্য, না বুঝলে প্রশ্ন করার জন্য। কারণ আপনি নিজের ভিতরে পুষে রাখলে আপনারই ক্ষতি। ঠিক আছে, আমি একজন একজন করে সবার প্রশ্ন নেওয়ার ট্রাই করি, যে সবার প্রশ্নের উত্তর সলভ হোক, সবাই যাতে শিখতে পারে। ভাই আমার একটা কথা ছিল, জি বলুন। ওই গত ক্লাসে যদি আমি অ্যাটেন্ড ছিলাম না, আমি পরে আপনার ভিডিওটা দেখছি, দেখার পরে মানে ওই যে পাতের যে ক্লাসটা করছেন, পাতটা আমি আর কি পাত করছি, করার পরে আছে না, এই কালারটা করতে পারতেছি না, কন্ট্রোল ব্যাক স্পেস দিতেছি, এটা কি অন্য কোনো আছে নাকি? এই আচ্ছা কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস এই দুটো দিলেই হয়, কিন্তু আমারটা হয় না, হচ্ছে না। আচ্ছা, কি হচ্ছে না আপনার, আমি বুঝি নাই ঠিক। মানে আপনি যে গত ক্লাসে যে পাথ ফাইন্ডারের মানে পাথের যে ক্লাসটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই পাথের ক্লাসের ভিতরে পাথ করার পরে যে কালারটা যে চেঞ্জ করব আমি, ওই চেঞ্জটা করতে পারতেছিলাম না। আচ্ছা এটা কি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে তো হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। আচ্ছা, হচ্ছে না বলতে আপনি একটা কাজ করবেন, আপনি যেইভাবে ট্রাই করছেন হচ্ছে না, ওইভাবে ফটোশপে গিয়ে একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন, আমি কমেন্টে সলভ করে দিব। আমার যতটুকু মনে হচ্ছে আপনার কথা শুনে, আপনি কিন্তু হচ্ছে সম্ভবত যেই লেয়ারে আপনি কালারটাকে অ্যাপ্লাই করবেন ওই লেয়ারটা মনে হয় সিলেক্ট করেন নাই, অথবা কি প্রবলেম হয়েছে এই স্ক্রিনশটটা দেখলে আমি বুঝতে পারবো। না, আমি সিলেক্ট করছি। আচ্ছা, তাহলে আপনি একটা স্ক্রিনশট দিবেন, গ্রুপের মধ্যে পোস্ট করবেন। ঠিক আছে, ও, আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, নেক্সট ক্লাস কি? আমরা যে ফটোশপ নিয়ে আগাইতেছি, আমাদের ক্লাসগুলো কিন্তু ফটোশপের উপরেই চলবে। আমরা ফটোশপের ক্লাসগুলো এখনো কিন্তু সমাপ্ত করি নাই, আমাদের ফটোশপের ক্লাস আরো আছে। ঠিক আছে, বাট আমরা মাঝখান দিয়ে কিছু ইম্পর্টেন্ট ক্লাস দেখে নিব, যেই কাজগুলো বা যেই হোমওয়ার্কগুলো আমাদেরকে লাগাতার করতে হবে। যেরকম এই যে একটা বায়ার ফান্ডিং এর ক্লাস আছে, এইটা কিন্তু আপনার কাজে লাগবে, বা আপনি যখন বায়ার মেসেজ করবেন তখন কিন্তু আপনার বায়ার ফাইন্ডিংটা কাজে লাগবে। এখন কিন্তু আপনি মেসেজ করতেছেন না, আপনার এটা কোনো কাজে আসতেছে না, তাহলে এটা আমি কেন দেখালাম?
আমি যদি এটা আপনাকে কোর্স শেষে দেখাই তাহলে কি হবে? দেখা যাবে যে আপনার বায়ার ফাইন্ডিং করতে করতেই 1 মাস চলে গেছে, তখন কিন্তু আপনি মেসেজ করতে করতে আরো 1 মাস চলে যাবে, তখন কোনো সমস্যা। এই জন্য আমি আপনাকে ক্লাসের মাঝখানে মাঝখানে বায়ার ফাইন্ডিং গুলো দেখাচ্ছি, যার কারণে আপনি, যার মাধ্যমে আপনি কোর্সটাও আস্তে আস্তে কমপ্লিট করবেন, এবং কোর্স শেষ হতে হতে আপনার কাছে একটা বায়ার সমৃদ্ধ ডাটা থাকবে। মানে আপনার কাছে বায়ারদের সমৃদ্ধ একটা লিস্ট থাকবে। ওই লিস্ট থেকে আপনি হচ্ছে ইগুলা করতে পারবেন, মানে হচ্ছে বায়ারদেরকে মেসেজগুলো করতে পারবেন, ফাইন্ড আউটগুলো করতে পারবেন, কমিউনিকেশনগুলো করতে পারবেন। তখন মূলত আপনার কাজ পাইতে কোনো প্রবলেম হবে না, লাইক আদার্স ফ্রিল্যান্সারদের মতো। ঠিক আছে, এটা হচ্ছে আমার থিওরি। সো ফটোশপের স্যার ক্লাসগুলো অবশ্যই চলবে ইনশাল্লাহ, এবং মাঝখানে মাঝখানে আমি ইম্পর্টেন্ট ক্লাসগুলো দেখাবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলের নেক্সট ক্লাস করার আমন্ত্রণ জানালাম, এবং আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।